চকলেশ্বর মহাদেবের মন্দির। আর এখানে দেখো জলে পুরো টইটই করছে। শাশুড়াকে বলো তাড়াতাড়ি আসতে, তো জামাই বাবাজি কষ্ট হচ্ছে। হ্যালো এভরিওয়ান, সোনামালা চন্দনের আরও একটা নতুন ব্লগে সকলকে স্বাগত। তো এখন বাজে সকাল 9টা। এর আগের কাজগুলো অলরেডি হয়ে গেছে সব, তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দিয়ে দেখাবো। তো তোমাদের বৌদি ভাই এখন কি করছে দেখি। কি করছো গো? দুধ আনতে যেতে হবে? তো দুধের ক্যান নিচে রাখা আছে, দেখি দুধওয়ালা দুধ দিয়ে গেছে নাকি। দুধটা নিয়ে আসি, চা বানাবে। চা সাথে আর কি গো? চাটা তো দোকানে যাওয়ার সময় খেয়ে যাবো। তো চায়ের সাথে বলছে টা দেবে, ও তো ফ্রি। কি বলো তোমরা, কি বলো? তো যাই হোক, সিদ্ধ, আচ্ছা আচ্ছা। তো যাই হোক, চলো দেখছি। দুধটা নিয়ে আসি আগে, দুধটা দিয়ে গেছে নাকি দেখি। অর্জুনের মা আজ বহুত খুশ, জল আছে। অর্জুনের মা একদম খুশ। হ্যাঁ, এই যে দুধের ক্যান। এই যে দুধ দিয়ে গেছে, এইখানেই রাখা থাকে ক্যানটা। প্রতিদিন এসে দুধ দিয়ে চলে যায়। দুধটা নিয়ে যাচ্ছি, আবার দিদিভাই বানাবে চা। আর এইখানটা আবার অন্ধকার। আবহাওয়া দপ্তর বলেছে, এবার যদি না হয় আর কি করে হবে, হয়তো পরে হবে। বাকি ঝোড়ো হাওয়া বইছে, মেঘলা হাওয়া হয়ে আছে। তো এই যে নিয়ে চলে এলাম দুধের ক্যান। এ নাও, এ নাও। কালকে রুটি টুটি বেঁচে নেই আছে নাকি? তাহলে আমাকে দিয়ে দেবে, তোমাকে খেতে হবে না ওই কালকে রুটি, ঠিক আছে? একটা রুটিও আছে বলছে, তো রুটিটা খেয়ে নেবো আমি চা দিয়ে। আর তোমাদের প্রদীপ ভাই মুড়ি পা, আজকে সেরকম কিছু নাস্তা নেই, তো মুড়ি খেয়ে নেবো। হ্যাঁ, ছোলা ভিজানো, ওই তো ছোলা ভিজানো দিয়ে তাহলে একটু মুড়ি খেয়ে নেবে। চা খাও, খাবে না খাও না খাবে। তো চলো তোমাদের বৌদি ভাই বানায়, চা বানাক। আর এই যে চা করতে করতে তোমাদের বৌদি ভাই আমার হাতে দিয়ে দিল কালকের ভিজানো ছোলা। তো চলো ছোলা খেতে খেতে আজকে সকালে কি কি কাজ করলাম সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো সবার প্রথম উঠে বিছানাপত্রগুলো গুছিয়ে, আর এখন তো দেখতেই পাচ্ছ ঝাড়ু হাতে নিয়ে নিয়েছি ঝাড়ু মারার জন্য। তো ঘরগুলো আগেই ঝাড়ু মারা হয়ে গেছে, এখন দুয়ারটা ঝাড়ু মেরে নিচ্ছি। আর আজকে সত্যিই একটু লেট হয়ে গেছে, কারণ মেঘলা মেঘলা ওয়েদার, আর ঘুম যেন ছাড়তেই যাচ্ছিল না। তো যাই হোক, যেহেতু এদিকে ঝাড়ু মারতে মারতে আমার 8:30 বেজে গেছে, তাই ভাবলাম তোমাদের বৌদি ভাই উঠে অনেকক্ষণ ধরে বসে আছে, তার জন্য আগে একটা ডাব কেটে দিই। তো এই বলে আমি সবার প্রথমে চলে যাই রান্নাঘরে। আর ওখানে গিয়ে কালকের আনার ডাবটা আগে ভালো করে ধুয়ে নিই। ধুয়ে নিয়ে আর একটুখানি ছোট্ট করে ফুটো করে দিই, কারণ আজকে যেহেতু গ্লাসে ঢালবো না, তাই ছোটো করে ফুটো করেছি যাতে পাইপটা ঢোকানো যায়। ডাববালা তো অলরেডি কেটেই দিয়েছিল, আমি খালি ফুটো করলাম মাত্র। এরপর ওই ফুটোর মধ্যে পাইপ দিয়ে আর তোমাদের বৌদি ভাইকে ধরিয়ে দিলাম, আর বললাম যে তুমি এটা খাও, ডাবটা খাও, ততক্ষণ আমি জামা কাপড়গুলো ধুয়ে নিই। এই বলে আমি চলে গেলাম জামা কাপড় ধুতে। অন্যান্য পেশার ছেলেদের এই সমস্ত কাজ করা প্র্যাকটিস আছে কিনা আমার জানা নেই, তবে আমরা যারা সোনার কাজ করি আমাদের এইসব কাজ করা আগে থেকেই প্র্যাকটিস আছে। কারণ আমরা যবে থেকে কাজে বেরিয়েছি তখন থেকেই আমাদের ঝাড়ু মারা, বাসন মাজা, রান্না করা, দোকান বাজার করা, আর নিজের জামা কাপড় তো নিজেদেরই কাচতে হতো, কেচে দেওয়ার মতো কেউ ছিল না। তাই আমাদের এই কাজগুলো করতে কোনোই অসুবিধা নেই। তো চলো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু জামা কাপড়গুলো ধোয়াই হয়ে গেল। আর এখন বাইরে বেরিয়ে দেখি তোমাদের বৌদি ভাই পুজো দিতে শুরু করে দিয়েছে। এরপর আমিও চান টান করে এসে সকালে নিত্য পুজো দিতে শুরু করে দিলাম। আর হ্যাঁ, জানি আমার মতো অনেক ছেলে বন্ধুই রয়েছে যারা প্রতিদিনই সকালে বাড়িতে নিত্য পুজো করো, কিন্তু আমার মতো কতজন শাঁখ বাজাও অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। তো চলো, সকালের কাজের গল্প শোনাতে শোনাতে এদিকে তোমাদের বৌদি ভাইয়ের চা কিন্তু একেবারে রেডি। এই যে চা হয়ে গেছে, এবার চা খেয়ে আমি চলে যাব দোকানে। আবার দেখা হবে তোমাদের সঙ্গে দুপুরে। যে টাটা। আজকে ছাতা নিচ্ছি, কারণ আজকে আবহাওয়া দপ্তর বলেছে বৃষ্টি হবে। তো সকালে একটুখানি পড়ছিল, একটু হালকা হালকা হাওয়া দিচ্ছিল না। তো যাই হোক, এখন মনে একটু ঠিক আছে, এখন ঠিক আছে। তাও ছাতাটা নিয়ে যাচ্ছি, কখন বলতে কখন এসে যাবে। আবহাওয়া দপ্তর বলেছে বিস্কুট বিস্কুট ছুটি আছে। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হবে আবার দুপুরে। এখন দোকানে চলে যাচ্ছি। তো বন্ধুরা, দুপুরবেলা খেতে যাচ্ছি।
আর বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, খাওয়ার টাইমে এসে গেল জল। আর এমনিতেই আবহাওয়া দপ্তর বলেছিল যে বৃষ্টি হবে, একদিন আগে রোদ বেরোলেও ছাতা নিয়ে এসেছিলাম। আর দেখতে পাচ্ছ কত জল হয়ে গেছে আমাদের পোলে, পুরো থই থই করছে জলে। তো আজকে কিন্তু আবহাওয়া দপ্তর আগে থেকেই বলে দিয়েছিল যে জল হবে। তো সকালের দিকে রোদ বেরোলেও কিন্তু জল একদম মানে খাওয়ার টাইমেই এসে গেছে। আমি যে খেতে যাচ্ছি এখন, আবহাওয়া দপ্তর কিন্তু আগেই সজাগ করে দিয়েছিল, মানুষকে সচেতন করে দিয়েছিল যাতে কেউ সেইভাবে না বেরোয় রাস্তাঘাটে, মানে দূরের রাস্তায় কেউ না বেরোয় বাড়ি থেকে, কারণ প্রচণ্ড বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলে বলেছিল, সাথে ঝোড়ো হাওয়া। তো সকালের দিকে ওয়েদার পরিষ্কার থাকলেও দুপুরে এসে কিন্তু সেটা ফিল হয়ে গেছে। তো সবাই সাবধানে থেকো, সতর্কে থাকো, কারণ আহমেদাবাদে সব বিল্ডিং জল পড়ে, তার সাথে পুরনো বিল্ডিং, দোকানগুলো তো অতি পুরনো। তো সবাই সাবধান সতর্কে থেকো। আর এমনিতেই হাই অ্যালার্ট করা ছিল, আজকে স্কুলও ছুটি দিয়ে দিয়েছিল সরকারিভাবে। আর আমি এখন যাচ্ছি খেতে, এখন বাজে 2:30, আর পুরো প্রবলভাবে বৃষ্টি শুরু হয়ে গেছে। চকলেশ্বর মহাদেবের মন্দির, আর এখানে দেখো জলে পুরো থই থই করছে। এখানটা আগের দিনেও যখন জল হয়েছিল প্রচুর হয়ে ভরে গেছিলো। বাচ্চারা সব জলে সাঁতার কাটতে শুরু করে দিয়েছে। প্রচণ্ড এই আমার গলির মুখটার অবস্থা দেখো তোমরা। চকলেশ্বর মহাদেব মন্দিরের কাছে সব থেকে বেশি বৃষ্টি হয়েছে, মানে বৃষ্টির জলটা এখানে পাস হয়নি হয়তো, রাস্তায় কম মনে হচ্ছিল, কিন্তু এখানে কিন্তু প্রচুর জল হয়ে গেছে। ঋতু, বলছিলে বৃষ্টি হবে না, হয়ে গেল তো? হ্যাঁ হয়ে গেছে। তাহলে আজ খিচুড়ি করলেই ভালো হতো। তখন রোদ বেরিয়ে যেতে ক্যান্সেল করে দিলাম যে সবজি করে দাও, আর খিচুড়ি করতে হবে, রোদ বেরিয়ে গেছে। তো আমাদের খিচুড়ির প্ল্যান ছিল, তো আজ ভাবলাম যে বৃষ্টি হবে না, কিন্তু ঠিক খাওয়ার টাইমে বৃষ্টিটা চলে এসছে। ঘরে কি জল পড়ছে নাকি গো? এ বাবা, আচ্ছা জানালা দিয়ে, তাই তো? তো জানালা দিয়ে যে জল গড়াচ্ছে, ঝাপটার জল এটা, অবশ্য এটা ঝাপটার জল। তো এই যে জানালাটা খোলা ছিল, তো আমাদের প্রতিভায় বন্ধ করে দিয়েছে, আর জল গড়াচ্ছে। যাক, আজকে কিন্তু এইটা দিয়ে পড়েনি, দেখা যাক পরে কি হয়, পরে কি পড়ে না। একটা বৃষ্টিতে কি হবে, এবার যদি সারাদিন হয় তখন বুঝে যাবে নাকি। তো চলে এলাম খাওয়া দাওয়া করতে, আর সেই দেখো ঘড়ির কাঁটায় 2:30 বেজেই গেল। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষে মোছামুছি করে নিচ্ছি। তোমাদের বৌদি ভাইয়ের চেয়ার টেবিল তো মোছার দরকার নেই, পাশে তালা রেখে খেয়ে নেয়, তো মুছে দেবে নাকি? ওই হাত বুলিয়ে দেবে, হাত বুলিয়ে দেবে। শাশুমাকে বলো তাড়াতাড়ি আসতে, তোর জামাই বাবাজি কষ্ট হচ্ছে। হ্যাঁ, শাশুমা ঠিক টাইমে এন্ট্রি নিয়ে নেবে। শাশুমা ঠিক টাইমে এন্ট্রি নেবে। চলো ঠিক আছে। তুমি আবার এটা নিয়ে কি করবে, এই নেতাটা নিয়ে? এটা ঘরটা মুছে দিই, জল পড়ে আছে, তুমি যাবে কোথায়? পড়ে যাবে। আচ্ছা, আরে এত দূর অবধি জল চলে এসছে? এই তো এখানে কি জল চলে এসেছে, ওই পড়া এখনো তো পড়াচ্ছে, আবার বেশি হলে আবার পরে পড়াতে পারে। তাহলে এক কাজ করো, ওইটা মুছে না, ওইটা ওই দেয়ালে ঠেসে দে। হ্যাঁ, তাহলে কি এতটা গড়াবে? দেখা যায়নি তো, আমি তো বুঝতেই পারিনি যে এতটা জল চলে এসছে। বুঝতে পারবে না, আমি জন্যই তো বলি না মুছে দিই, তুমি বুঝতে পারবে না, চলে যাবে, স্লিপ করবে। সেটাই তো, তাহলে ওই দেয়ালেই ঠেসি রেখে দাও, তাহলে জলটা ওখানেই সোপ হবে। চলো তাহলে রেস্ট করো, আমি দোকানে যাই, বৃষ্টি থেমে গেছে। বসে পড়ো একটু, তারপর যাবে। থেমে গেছে তো, কটা বাজে? 3টে। একটু রেস্ট করে নি নাকি বসে? বসে পড়ো 10 মিনিট, তারপর চলে যাবো। চলো একটু রেস্ট করেই নি তাহলে। তো বন্ধুরা, আমার রেস্ট নেওয়া হয়ে গেছে, আমি আবারও দোকানে চলে যাচ্ছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।